আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গত দর্সে আমরা করেছিলাম লিনের হরফের আলোচনা। আজকে আমরা আলোচনা করব যজম সম্পর্কে। যজম সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। আমরা যে এখানে চিহ্নটা দেখতে পাচ্ছি, এই চিহ্নটাকে মূলত বলা হয় যজম। অর্থাৎ এই চিহ্নটাই যেখানে থাকবে সেটাকে আমরা যজম বলবো। যজমওয়ালা হরফ ডান দিকের উচ্চারণের সঙ্গে মিলিয়ে একবার পড়া যায়। এটা আমরা কিভাবে পড়ব? আমরা যদি এখানে খেয়াল করি, আমরা প্রথমে হামজা দেখতে পাচ্ছি, অর্থাৎ আলিফের উপরে বা নিচে যখন জবরজের পেশ হবে তখন এটার আলিফ থাকবে না। এটা আমরা আগে থেকে নিয়মটা শিখে আসছি। তখন এটা হামজা উচ্চারণ হয়ে যাবে। তাহলে আর তা সাকিন, তার উচ্চারণটা কীভাবে হচ্ছে? হামজা তা সাকিন একসাথে মিলিয়ে পড়লে আত আত। আবার যদি বলি আমরা এইভাবে প্রত্যেকটা শব্দ আমরা নিজেদের মতো আমরা পড়ে নিব ইনশাল্লাহ। আমি পরের শব্দগুলি পড়ে দিচ্ছি, সবাই একটু খেয়াল করি। ইত, উত, আস, ইস, উস, এভাবে সবগুলি শব্দ আমরা ইনশাল্লাহ এভাবে পড়ে নিব। যদি কোনো শব্দ কারো উচ্চারণ করতে সমস্যা হয় তাহলে ইনশাল্লাহ নক দিলে আমরা সেই সমস্যাগুলি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ঠিক এরকমভাবে প্রত্যেকটা উচ্চারণ আমাদের করতে হবে। আমি কিছু কিছু উচ্চারণ করে দিচ্ছি। যেমন এখানে যদি আমরা পড়ি আ, ইয়া, ও, আগ, ইগ, এরকমভাবে আমরা পড়ব। আক, ইক, উক, এরকম সবগুলি শব্দ আমরা পড়ে নিব। শেষের দিকে যা আসছে এখানে যদি আমরা খেয়াল করি, আফ লাহা, আফ লাহা, তাহলে যদি একসাথে আমরা পড়ি, ওটা একসাথে যদি উচ্চারণ করি আফলাহা, আফলাহা। কি জন্য? আমরা জানি, আমরা যদি সাকিনওয়ালা অর্থাৎ যজমওয়ালা হরফ থাকে তার ডান দিকে যে উচ্চারণটা থাকে সেটার সাথে মিলিয়ে আমরা একসাথে পড়ব আফ। তারপরে যেহেতু এখানে এক জবর দুইটার ভিতরে উচ্চারণ হয়েছে, তাহলে হরকতের উচ্চারণ আমাদের তাড়াতাড়ি করতে হয়, সেজন্য লা হা, আর সম্পূর্ণ আফলাহা, আফলাহা। এর পরবর্তীতে ইয়া আলামু, ইয়া আলামু, এরকম শব্দগুলি আমরা সবগুলি শব্দ পড়ে নিব ইনশাল্লাহ। আমরা এরপরে যদি খেয়াল করি যে যজমের ডানে হরকত ছাড়া হরফ পড়া যায় না। অর্থাৎ যখন আমরা যজম পড়ব, যজমের ডান পাশে যদি কোনো হরফ থাকে, এই হরফের মধ্যে যদি কোনো হরকত না থাকে অর্থাৎ জবরজের পেশ না থাকে, সেটা পড়া যায় না। সেটা লেখার সময় আসবে কিন্তু পড়ার সময় আসবে না। একটা উদাহরণ খেয়াল করি, এখানে আছে ওয়া, ওয়াও এর উপরে জবর, এরপর একটা আলিফ, আবার হায়ের উপরে যজম, কিন্তু এখানে আলিফটা আমাদের পড়ার ভিতরে আসবে না, এটা শুধু লেখার ভিতরে আসবে। তাহলে কেমনে পড়ব? ওয়াহ জুর হুম, আর একসাথে সম্পূর্ণ মিলিয়ে বললে ওয়াহ জুর হুম। এভাবে প্রত্যেকটা শব্দ আমরা ভালোভাবে উচ্চারণ করে নেব ইনশাল্লাহ। তাহলে আমাদের যে দুর্বলতাগুলি আছে এই দুর্বলতাগুলি কেটে যাবে ইনশাল্লাহ। আজকের ক্লাস এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।